আমরা যত বড় হচ্ছি, বয়স যত বাড়তেছে, ততই যেন মানসিক চাপটাও বাড়তেছে। সেটা কেরিয়ার, বিজনেস, পারিবারিক কিংবা রিলেশনশিপ, সব ক্ষেত্রেই আমাদের কোনো না কোনো মানসিক চাপ রয়েছে। বয়স বাড়ার সাথে সাথেই যেমন আমাদের কাঁধের উপর অনেক দায়িত্বের ভার পড়ে গিয়েছে, তেমনি একই সঙ্গে বেড়েছে প্রেসার এবং স্ট্রেস। বর্তমান এই ব্যস্ত জীবনের সবকিছুকে খাপ খাইয়ে টিকে থাকার জন্য আমাদের নিজেকে মেন্টালি স্ট্রং করা খুবই জরুরি। আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন মেন্টালি স্ট্রং হওয়াই সবচেয়ে ভালো উপায়, যার মাধ্যমে আমরা আমাদের লাইফের সব ধরনের চাপের মুখোমুখি হতে পারি ও এগিয়ে যেতে পারি। তাই আজকের ভিডিওতে আলোচনা করব যে এমন কি করলে মানসিকভাবে মজবুত ও শক্তিশালী হওয়া যায়। যদি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আমি জোর দিয়ে বলতে পারি মানসিকভাবে মজবুত হওয়ার জন্য আপনি অনেক কিছু জানতে পারবেন। 13 থিংস মেন্টালি স্ট্রং পিপুল ডোন্ট ডু এই বইয়ে পরিষ্কার বলা হয়েছে, আমরা মানসিকভাবে শক্তিশালী কিনা তা বেসিক্যালি নির্ভর করে আমাদের থটস, চিন্তা ভাবনা, বিহেভিয়ার, আচার আচরণ, পার্সোনালিটি এবং আবেগ বা ইমোশনালি আমরা কেমন তার উপর। এই বইয়ে এটাও বলা হয়েছে, একজন মানুষ মানসিকভাবে শক্তিশালী হওয়া মানেই সে তার লাইফে যে কোনো প্রেশার, খারাপ পরিস্থিতি, ব্যর্থতা, চাপ, যে কোনো সমস্যা সামলাতে তার মস্তিষ্কে যথেষ্ট ক্যাপাসিটি থাকবে এবং স্ট্রেস, ডিপ্রেশন, টেনশন এবং দুশ্চিন্তা এই ধরনের সিচুয়েশনে ভেঙে না পড়ে হাসি মুখে সবকিছু সামলে এগিয়ে যাবে। চলুন তাহলে এবার মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রক্রিয়াগুলো একে একে জেনে নিই। মানসিকভাবে মজবুত ও শক্তিশালী হওয়ার জন্য 1 নম্বরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো সর্বদা নেভার গিভ আপ অ্যাটিটিউড রাখতে হবে। মেন্টালি স্ট্রং পিপলরা তাদের লাইফে তারা যতবারই ব্যর্থ হোক, তারা কখনো হার মেনে নেয় না। সফল না হওয়া পর্যন্ত বারবার চেষ্টা করতেই থাকে। আর এই নেভার গিভ আপ অ্যাটিটিউডই তাদেরকে একদিন সফলতার শীর্ষে পৌঁছে দেয়। তাই আপনি যদি মানসিকভাবে মজবুত ও শক্তিশালী হতে চান, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যতবারই ব্যর্থ হন, যতবারই হোঁচট খান, যতবারই মুখ থুবড়ে পড়ে যান, কখনো হাল ছেড়ে দিবেন না। আবার চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন। আর এই নেভার গিভ আপ অ্যাটিটিউডই আপনাকে মেন্টালি মজবুত করে তুলবে। শুধু তাই না, আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। মেন্টালি স্ট্রং হতে 2 নম্বরে আমাদের যে জিনিসটা মেনে চলতে হবে, কখনো অতীত নিয়ে পড়ে থাকবেন না। মেন্টালি স্ট্রং পিপলরা পূর্বের কোনো কাজের জন্য, সেটা যত বড় ভুলই হোক, বর্তমান কোনো মুহূর্ত আফসোস বা অনুতাপ করে সময় নষ্ট করে না। মেন্টালি স্ট্রং পিপলরা তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অতীতে ঘটে যাওয়া ঘটনাকে স্মার্টলি ইগনোর করে সামনের দিকে এগিয়ে যায়। মেন্টালি স্ট্রং হতে 3 নম্বরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো একা থাকাকে ভয় পাওয়া যাবে না। কিছু মানুষ আছে দেখবেন, তারা একা থাকাকে বোর ফিল করে, একা থাকাকে ভয় পায়। আবার কিছু মানুষ আছে তারা একা একা থাকতেই বেশি পছন্দ করে। একা থাকা আর একাকী হওয়ার মধ্যে পার্থক্য আছে। যারা একা থাকে তারা গভীর চিন্তায় মগ্ন থাকে, কিন্তু পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে যারা একা থেকে সাধনা করেই পৃথিবী জয় করেছে। মেন্টালি স্ট্রং পিপলরা নিজের সঙ্গে একাকী সময় কাটাতে বোর ফিল করে না, বরং নিজের সঙ্গে একাকী সময় কাটাতেই পছন্দ করে। যদি মেন্টালি স্ট্রং হতে চান, তাহলে দিন শেষে কিছুটা সময় হলেও নিজের সঙ্গে একাকী সময় কাটানোর অভ্যাস করুন। মেন্টালি স্ট্রং হতে 4 নম্বরে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার জীবন যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করতে না পারে। আমাদের মধ্যে এরকম আমরা অনেকে আছি, আমরা কিছু মানুষকে এতটাই গুরুত্ব দিই যে যার ফলে আমাদের লাইফের কোনো সিদ্ধান্ত তাদের কথা মতো, তাদের মতেই নিতে হয়। কিন্তু মেন্টালি স্ট্রং পিপলরা তাদের নিজের লাইফের কোনো সিদ্ধান্ত কখনো অন্য কারো পরামর্শ নেয় না। আপনার লাইফের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো প্ল্যান, পরিকল্পনা আপনার হাতেই রাখুন। মনে রাখবেন, আপনার জীবনের সবকিছুর হিসাব শুধুমাত্র আপনার সিদ্ধান্তের উপর হওয়া উচিত। সেটা অন্য কেউ যেন নিয়ন্ত্রণ করতে না পারে, অন্য কেউ যেন নাক গলাতে না পারে। মেন্টালি স্ট্রং হতে 5 নম্বরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা শিখতে হবে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করার অভ্যাস আছে, এরকম ব্যক্তি সফল হয় ও মেন্টালি স্ট্রং হয়। আজকার পৃথিবী কখনো একটি জায়গায় আটকে থাকার কথা বলে না, বরং সময়ের সাথে পজিটিভ পরিবর্তনের কথা বলে। তাই একই জায়গায় একই কাজ করে আটকে না থেকে নিজের দক্ষতা, স্কিল ও নিজেকে সময়ের সাথে পরিবর্তন করতে শিখুন। মেন্টালি স্ট্রং হতে 6 নম্বরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো এমন কিছুতে আপনার চিন্তা ও শক্তি নষ্ট করবেন না যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। জীবন থেকে কোনো জিনিস হারিয়ে গেলে বা কেউ চলে গেলে সেখানে অন্য সব সাধারণ মেন্টালিটির মানুষরা ভেঙে পড়ে, কিন্তু স্ট্রং মেন্টালিটির মানুষরা এমন সিচুয়েশনে কখনো ভেঙে পড়ে না, হতাশ হয় না, বরং এমন সিচুয়েশন তারা সানন্দে গ্রহণ করে, ওটা নিয়ে পড়ে না থেকে সামনের দিকে এগিয়ে চলে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো আজকে আমরা জানলাম, যদি এগুলো মেনে আপনার মধ্যে পরিবর্তন আনতে পারেন,
তাহলে খুব শিগগিরই আপনি মানসিকভাবে শক্তিশালী ও মজবুত হয়ে উঠবেন। আজকের আলোচনা এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।